সয়াবিন তেলের বাজার পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আব্দুর রৌফ। রৌফ, সয়াবিন তেলের যে সংকট সেটার কথা বলা হচ্ছে আগামী এক সপ্তাহে নিরসন সম্ভব, বাজারে আসলে কি দেখছেন? জি, কাকলি। আমি আসলে মৌলভীবাজারের বিভিন্ন বাজারগুলি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি। ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে গত ৩ থেকে ৪ মাস ধরে আসলে ধীরে, ধীরে এই তেলের সংকটটা শুরু হয় এবং গত ১ থেকে ১.৫ মাস থেকে এই সংকটটা আসলে অনেকটা ঘনীভূত হয়। যার ফলে তেলের প্রচুর সংকট রয়েছে এবং দামও অনেক বেড়েছে। যে কোম্পানিগুলো আগে দোকানে, দোকানে তেল দিয়ে যেতেন সেই কোম্পানিগুলো তেল দিতে পারছেন না। বিশেষ করে তীর, ফ্রেশ এবং যেগুলা ব্র্যান্ডেড তেল সেগুলো আসলে বাজারে পাওয়া যাচ্ছে না এবং কিছু, কিছু যেগুলো নন ব্র্যান্ডেড তেল অর্থাৎ অপরিচিত যে বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে যে বিভিন্ন তেল অল্প পরিমাণে বাজারে দিচ্ছেন এবং সেগুলো তো আসলে বিভিন্ন সমস্যা রয়েছে। নিম্নমানের তেল পাশাপাশি পরিমাণে কম এরকম ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন এবং যে মৌলভীবাজারের যে পাইকারি বাজার বা শ্রীমঙ্গলের পাইকারি বাজার এবং কোম্পানিগুলো আসলে সেই জায়গাগুলোতে তেল পাওয়া যাচ্ছে না এবং প্রতিটা তেলেই যে ব্র্যান্ডেড তেল এবং নন ব্র্যান্ডেড তেল এবং যে প্যাকেটের যে তেল পলিথিন প্যাকেটের তেল সবগুলোতে আসলে ২০ থেকে ২৫ টাকা করে দাম বেড়েছে এবং আসলে অনেক ক্ষেত্রে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না এরকম ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। অনেকেই আসলে কিছু, কিছু জায়গা থেকে ফেরত যেতে হচ্ছে এই তেলের সংকটের কারণে। এই সংকট থাকার কারণে আসলে বিভিন্ন বাজারে যে গ্রামের যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সেগুলোতে আসলে বিভিন্ন দামে আসলে এই তেল বিক্রি হচ্ছে। কাকলি। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সয়াবিন তেলের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে আব্দুর রব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সবজির বাজারের খবর জানাতে ময়মনসিংহের মেছরা বাজার থেকে আমাদের সাথে এবার যুক্ত হবেন সুলতান মাহমুদ কনিক। কনিক, সকাল সকাল কেমন দেখছেন বাজার দর? কাকলি, শীতের শেষ সময়েও কিন্তু যে বাজার দর বলতে যেটি বোঝায় আমরা যে আসলে মূলত শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সেই সবজির বাজারে কিন্তু ক্রেতাদের এক ধরনের স্বস্তি আছে এখনো পর্যন্ত। আপনাকে একটু সকালবেলার আজকে বাজার চিত্র দেখাতে চাই। আমি বর্তমানে আছি ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে। এটি এখানকার সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এই পাইকারি বাজারে ভোর সকাল থেকে হাকডাক শুরু হয় ক্রেতা বিক্রেতাদের। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাজারের যদি চিত্র একটু জানিয়ে রাখি যে এখন শেষ সময়ে এসে এই ফুলকপি পাইকারি দরে এখানে বিক্রি হচ্ছে। কোনটি ৫ টাকা, কোনটি ৬০ টাকা, কোনটি ১০ টাকা সাইজ অনুযায়ী সেটি বিক্রি হচ্ছে। এর বাইরে বাঁধাকপি আছে, সেটিও ১০ টাকা ১৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বাজার থেকে মূলত ময়মনসিংহ নগরীর আশপাশে সদর উপজেলা সহ আশপাশে যে সকল এলাকা আছে সেখানে এই বাজার থেকে খুচরা ব্যবসায়ীরা যারা আছেন তারা কিনে নিয়ে যান এবং সেখানে তারা গিয়ে বিক্রি করেন। পাড়া মহল্লা এবং গলির যে এলাকায় যে বাজারগুলি আছে সেখানে বিক্রি করে থাকেন। আর এর বাহিরেও ভ্রাম্যমান ভাবে অনেকে আছেন সবজি বিক্রেতা যারা ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে এলাকায় গলিতে তারা বিক্রি করে থাকেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এর বাহিরে ভোজ্য তেলের এক ধরনের বোতলজাত ভোজ্য তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে এবং দাম অনেকটা বেশি। এই সুযোগে খোলা সয়াবিন তেল যেটি সেটি কিন্তু কেজিতে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। যারা ক্রেতারা আছেন, যারা বাজার করতে এসেছেন তারা বলছেন যে এই দিকটায় অন্তত পক্ষে একটু নজরদারি বাড়ানো দরকার। এর বাহিরে যদি বলি যে ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা করে কেজি, সোনালী বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। এর বাহিরে মাছের যে বাজার দর সেটি মাছ মোটামুটি আছে, তুলনামূলকভাবে অনেকটা কম দামেই মাছের কিনতে পাচ্ছে। তবে গরু এবং খাসি সেটির যে কেজি সেটি কিন্তু আগের মতোই রয়েছে, ৭৫০ টাকা এবং ৮০০ এবং ১০০০ টাকা পর্যন্ত কেজি। কাকলি। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজির বাজারের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।